হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। সো তোমাদের কিন্তু অনেক 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 এরকম প্রশ্ন ছিল, এমন কমেন্ট ছিল। তো অনেক বন্ধুরা আমাকে যে কমেন্টগুলো বেশি বেশি করেছো সেটা হচ্ছে, শফিক আর রীতির মতন কি এই সাবানাও কি পল্লিগ্রাম টিভি ছেড়ে দিয়েছে, বা সাবানাকেও কি পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছে? সো আজকে আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে কিন্তু চলে এসেছি। আর তোমাদের এই প্রশ্নটা এই জন্যই আজকে ভিডিওটা আমি করছি। এটা একটা ক্যাজুয়াল ভিডিও হলেও আশা করছি অনেকের হেল্প হবে, কারণ অনেকে আমাকে কিন্তু এইটা রিলেটেডই অনেকে কমেন্ট করেছো। সো আজকে কিন্তু বেশি কথা না বলে কিন্তু মেন টপিকে চলে আসবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। সো হ্যালো বন্ধুরা, তো দেখো আমি তোমাদের জন্য আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যেটা হচ্ছে পল্লিগ্রাম টিভি থেকে সাবানাকে বাদ দেওয়া হয়েছে কেন, বা আদৌ কি তাকে বাদ দেওয়া হয়েছে। সো আমি ফার্স্টে বলি যে সাবানাটা কে। যারা নতুন বা এরকম অনেকেই রয়েছে যে সাবানাকে চেনো না, কারণ তুহিনা, সালমা, রীতির মতন তার নামটা অত পপুলারিটি গেইন করেনি, কিন্তু তারপরেও তার অ্যাক্টিং, তার একটা দায়িত্ব, তার একটা নাটক দেখে কিন্তু সবাই তাকে খুবই ভালোবাসে। আর তার পরিচয়টা হচ্ছে এই হচ্ছে সাবানা। হ্যাঁ বন্ধুরা, মাতৃত্বের একটা ভিডিও, মার অভিনয়, মার চরিত্রে কিন্তু এই মেয়েটির মানে নাটক অপরিসীম। মানে মাতৃত্ব বলো, মানে মা নাটক বলো, বা যে কোনো নাটক এই সাবানা কিন্তু প্রচুর ভালোভাবে করেছে, প্লাস প্রচুর ভালোভাবে আমাদেরকে উপহার দিয়েছে। সুতরাং এবার অনেকের প্রশ্ন যে এই সাবানাকে আর দেখা যাচ্ছে না, এই সাবানাকে কি রীতি আর শফিকের মতন পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হচ্ছে? সো তাদের জন্য বলি, দেখো পল্লিগ্রাম টিভির একটা রুলস হচ্ছে এখন সকলকে নিচ্ছে, সকলের ফেসটাকে ভ্যালু করাচ্ছে, সকলের ফেসটাকে ভ্যালু করাচ্ছে এই জন্যে, কারণ যাতে কেউ যদি ছেড়ে দেয় তাহলে আর একজনের যাতে অসুবিধা না হয়, বা পল্লিগ্রাম টিভি আমাদের দেখতে সমস্যা না করে। সুতরাং যদি আমি ছেড়ে দিই, যাতে অন্য কেউ যখন এসে তোমাদের মুখটাকে চিনিয়ে রাখবে, তাহলে তার ভিডিও দেখতে তোমাদের সুবিধা হবে, অসুবিধা হবে না, কারণ নতুন নতুন ফেস দেখতে সবারই একটা অসুবিধা হয়। ওই জন্য পল্লিগ্রাম টিভি কী করে, রোলিং করে সবাইকে করাচ্ছে ভিডিও। এবারে হচ্ছে এই সাবানার পার্টগুলো কিন্তু 1 মাস 1.5 মাস আগেও ভিডিও করেছে। সো আমরা এই না যে এর ভিডিও 3-4 মাস 6 মাস ধরে দেখতে পাচ্ছি না, গত রীতির ভিডিও আমরা 6 মাস ধরে দেখতে পাচ্ছিলাম না, শফিকের ভিডিও দেখছিলাম, বাট কোনোরকমভাবে মেন ক্যারেক্টার না, টুকটাক করছে, তারপরে 1 মাস 1.5 মাস পর শফিকের ভিডিও আসছিল। সুতরাং এই উপলক্ষে আমি তোমাদের এখানে একটা স্ক্রিন শেয়ার করছি। দেখো, একটা নাটক করেছিল পল্লিগ্রাম টিভিতে, আর পল্লিগ্রাম টিভি, মনের মতন টিভি, এইসব চ্যানেলের থেকে আমি সব কিছু দেখাচ্ছি। ফার্স্ট নাটকটা করেছিল, দেখো যেটা ফার্স্ট নাটকটা আছে সেটা কিন্তু আগুন আর পিয়ার, যেটা হচ্ছে কাঠগড়ায় ভালোবাসা, এটা একটা সত্য ঘটনা অবলম্বনে কিন্তু নাটকটা করেছিল। দেখো 1-2 মাস আগে এর চরিত্রে কিন্তু মা অভিনয় চরিত্র অলরেডি ছিল। তারপরে কিন্তু এই নাটকটা আমরা সকলেই দেখেছি, যারা দেখেছো তারা কমেন্ট করো। নেক্সট তোমার সাথে আরেকটা শেয়ার করছি, দেখো প্রেম আমার পার্ট 2। এই নাটকটা অনেকেই দেখেছি, অনেক ফেমাস, কারণ টনি আর সালমা ছিল। সো টনি আর সালমা হচ্ছে, টনি একটু পাগল হয়ে যাবে সালমার কারণে, তারপর সালমা এসেই ওকে ভালো করে দেবে, তারপর একটা লাভ স্টোরিটা ভীষণ ভালো একটা ম্যাচ করে লাভ স্টোরিটা এন্ড করা হয়েছিল। সো দুটো মজাদার আর জমজমার দেখছিলাম, লাস্ট ওই মা চরিত্রে কাজ করেছিল। আর দুটো কিন্তু পপুলার ক্যারেক্টার, মানে আগুন আর পিয়া, আর সালমা আর টনি হিট জুরির সাথে কিন্তু কাজ করেছিল, আর মা রোলেই ছিল। সুতরাং বুঝতেই পারছো, আমার মনে হয় না সাবানাকে ছাড়ানো হয়েছে। আর যদি ছাড়ানো হয়ে থাকে তাহলে এখন 2-3 মাসও ওর ভিডিও আসবে না, ঠিক আছে? সো যদি এর পরে ভিডিও যদি সত্যি ছাড়ানো হয়, আমি ভিডিওটা আপলোড করবো, বাট আপাতত আমি বলে দিচ্ছি যে সাবানাকে হয়তো ছাড়ানো হয়নি। সো আশা করছি তোমাদের ভিডিওটা আমি ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা কতটা হেল্পফুল হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করো, আর কে করতে গিয়ে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করতে ভুলো না। চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাবা, দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই।